Find out the quotient and the remainder by division by factors of the divisor. মানে ডিভিজারের ফ্যাক্টর, তাই তো? এখানে কি আছে ম্যাথসটা বলো? 278 divided by 15. তাহলে ডিভিজার কি? স্প্লিট করলে 5 into 3. এবার আমাকে এই 278 কে 5 দিয়ে ডিভাইড করতে হবে। এটা হলে 278 কে 5 দিয়ে ডিভাইড করলে 5 দিয়ে গেলে 25। হ্যাঁ, তুমি কোশ্চেন কি পেয়েছো? 55। রিমাইন্ডার কি পেয়েছো? রিমাইন্ডার 3। আচ্ছা, এবারে সাকসেসিভ ডিভিশন হবে। তাহলে যে কোশ্চেনটা পেলে সেটাকে আবার 3 দিয়ে ডিভাইড হলো। ডিভাইড করে এখানে 18 আমাদের কোশ্চেন। এবার এই যে কোশ্চেন বেরোলো 18, এটা ফাইনাল কোশ্চেন। হ্যাঁ। আর রিমাইন্ডার বেরোলো 1। হ্যাঁ। কিন্তু তোমার এখানে দুটো, তোমার কোশ্চেন একটাই বেরিয়েছে ফাইনাল কোশ্চেন, রিমাইন্ডার দুটো বেরিয়েছে তো। রিমাইন্ডার দুটো বার করলে হবে না, আলটিমেটলি 1 রিমাইন্ডার করতে হবে। তাহলে টোটাল রিমাইন্ডারের ফর্মুলা কি? যে তোমার ডিভিজার আসছে হচ্ছে 5 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার বেঁচে হচ্ছে 3। তাহলে হচ্ছে ডিভিজার 5 রিমাইন্ডার 3, আবার ডিভিজার 3 রিমাইন্ডার 1। তাহলে তোমার প্যাটার্নটা কি? প্রথমে রিমাইন্ডার 1 বসবে, তারপরে ডিভিজার 1কে রিমাইন্ডার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? রিমাইন্ডার 1 প্লাস ডিভিজার 1 ইনটু রিমাইন্ডার রিমাইন্ডার 2। তাহলে 5 ইন্টু 1, এই যে 5 ইন্টু 1, ডিভিজার 1 ইন্টু রিমাইন্ডার 2, 5 ইন্টু 1 প্লাস রিমাইন্ডার 1, তাহলে 8 বেরোলো। এবার তুমি এটাকে ভেরিফাই কী করে করবে? তুমি একদম অরিজিনাল যে ডিভিজারটা ছিল, দ্যাট ইজ 15, ডিভিডেন্ড ছিল 278, এটাকে ডিভাইড করো, তুমি 18 কোশ্চেন পাবে। আর 15কে যদি 18 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা 270 পাই। 278 থেকে 270 মাইনাস করলে পাবো হচ্ছে 8। তাহলে আমাদের কোশ্চেন্ট হচ্ছে 18 বেরোলো, আর টোটাল রিমাইন্ডার 8 বেরিয়েছে। তাহলে এটা ভেরিফাইড, ঠিক আছে? আচ্ছা, পরেরটা বলো। 8709 ডিভাইডেড বাই 42। 42 কে স্প্লিট করলে 6 into 7। তাহলে এখানে 8709 কে 6 দিয়ে ডিভাইড করতে হবে। এখানে কোশ্চেন্ট আসছে 1451। এবার আর রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার আসছে 3। হ্যাঁ, তাহলে এবার সাকসেসিভ ডিভিশন, তার মানে যে কোশ্চেনটা অবটেন্ড হয়েছে সেটাকে আবার 7 দিয়ে ডিভাইড করতে হবে। 7 দিয়ে ডিভাইড করে 207 কোশ্চেনটা আসছে, যেটা ফাইনাল কোশ্চেন। হ্যাঁ। আর রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার আসছে 2। আচ্ছা, তারপরে বলো কি করতে হবে? রিমাইন্ডার একটাই করতে হবে। তাহলে এখানে টোটাল রিমাইন্ডার করতে হবে। তাহলে ডিভিজার ইকুয়ালস টু 6 আর রিমাইন্ডার ইকুয়ালস টু 3। সেকেন্ড ডিভিজার 2, সেকেন্ড ডিভিজার 7, সেকেন্ড ডিভিজার 7 আর রিমাইন্ডার 2। তাহলে কী হবে? টোটাল রিমাইন্ডার কী হবে? প্রথমে রিমাইন্ডার 1 বসবে, মানে 3 বসে গেল। তারপরে ডিভিজার 1 ইন্টু রিমাইন্ডার 2। ডিভিজার 1-এ কত আছে? 6। রিমাইন্ডার 2-তে কত আছে? 2। 6 ইন্টু 2, 3 প্লাস 12 হয়, তাহলে 15। এবার তুমি চেক কী করে করবে? তুমি 8709কে 42 দিয়ে ডিভাইড করো, তুমি 2 পাচ্ছ, 84 আসছে তোমার, শেষ পর্যন্ত তোমার 207ই আসছে, আর তোমার রিমাইন্ডার 15ই আসছে। 309-এর মধ্যে 42 7 টাইমস যায়, মাল্টিপ্লাই করলে 294, মাইনাস করলে 15। তা তোমার টোটাল রিমাইন্ডার 15 আসছে, আর টোটাল কোশ্চেন্ট আসছে হচ্ছে 207। আচ্ছা, পরেরটা বলো। 70,278, একে কী দিয়ে ডিভাইড করতে বলেছে? 105। 105কে স্প্লিট করলে 3 into 5 into আচ্ছা, এখন বলো যে কেমন করে স্প্লিট করবে? এমন স্প্লিট করবে যেন HCF যেন 1 হয় স্প্লিটগুলোর, ঠিক আছে? এটা কি কন্ডিশন? কিন্তু HCF 1 হতে হবে। দেখো 3, 5 আর 7 HCF 1, আর LCM কি? তাদের প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ, এরকম করে করতে হবে। তাহলে এখানে যে ডিভিডেন্ড আছে 70278কে 3 দিয়ে ডিভাইড করতে হবে। কোশ্চেন পাওয়া গেছে 23426। এবার এখানে সাকসেস আর রিমাইন্ডার ইকুয়ালস টু 0। হ্যাঁ, এবার এখানে এটা সাকসেসিভ ডিভিশন, তার মানে যে কোশ্চেনটা পাবো সেটাকে আবার 5 দিয়ে ডিভাইড করব। 5 দিয়ে ডিভাইড করে তুমি কি কোশ্চেন পেয়েছো? 4685। 4685। আর এখানে রিমাইন্ডার 1। আচ্ছা, আবার যে কোশ্চেনটা পাবো সেটাকে 7 দিয়ে ডিভাইড করব। মানে কোশ্চেন বেরিয়েছে 669 আর রিমাইন্ডার 2। এবার এখানে একটা রিমাইন্ডারই করতে হবে। তাহলে এখানে টোটাল রিমাইন্ডার বার করতে গেলে ডিভিজার ইকুয়ালস টু 3, রিমাইন্ডার ইকুয়ালস টু 0, ডিভিজার ইকুয়ালস টু 1, রিমাইন্ডার 1, ডিভিজার ইকুয়ালস টু 5, ডিভিজার ইকুয়ালস টু 5, রিমাইন্ডার 1, ডিভিজার ইকুয়ালস টু 7, রিমাইন্ডার 2। এবার টোটাল রিমাইন্ডার বার করতে গেলে 0 প্লাস 3 ইন্টু 1, এটাকে প্লাস, এবার 3 ইন্টু 5 ইন্টু 2, ডিভিজার 1, ডিভিজার 2 ইন্টু রিমাইন্ডার 3। এবার এটাকে এখানে 0 প্লাস 3 মাল্টিপ্লাই করলে 3, এটা মাল্টিপ্লাই করলে 30।
তাহলে 0 প্লাস 3 প্লাস 30 33। এবার আমি এখানে চেক করে দেখে নিয়েছি যে 702 এর মধ্যে 105 6 টাইমস যায়, সেই 630 হচ্ছে, মাইনাস করলে 72, নিচে 7 নামালে 726, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আবার 630, ঠিক আছে, মাইনাস করলে 97, 8টা আসলে 978, আচ্ছা 105 9 টাইমস যায় 945, মাইনাস করলে তো হচ্ছে 33, ঠিক আছে। তাহলে তোমার টোটাল রিমাইন্ডার 33 হলো, হুইচ ইজ ভেরিফাইড। আর তো ফাইনাল কোশ্চেন 69669 এলো, হুইচ ইজ অলসো ভেরিফাইড। আচ্ছা এবার তোমার কী আছে 7892, তাকে 216 দিয়ে ডিভাইড, 216কে আমরা 666 করে নেবো। প্রথমে 6 দিয়ে ডিভাইড করছি, 2 রিমাইন্ডার বেরোচ্ছে, আবার 6 দিয়ে ডিভাইড করছি, 1 রিমাইন্ডার বেরোচ্ছে, আবার 6 দিয়ে ডিভাইড করছি, 3 রিমাইন্ডার বেরোচ্ছে। তাহলে ডিভিজার ইচ কেসে 666, রিমাইন্ডার 213। তাহলে তোমার তো লাস্টে যে ফাইনাল কোশ্চেন বেরোলো সেটা 36, ঠিক আছে, কিন্তু রিমাইন্ডার তো একটাই বার করতে হবে। টোটাল রিমাইন্ডার আমরা কী বার করবো, প্রথমে রিমাইন্ডার 1 বেরোবে, প্লাস ডিভিজার 1 ইন্টু রিমাইন্ডার 2 হয়ে গেল, প্লাস ডিভিজার 1 ডিভিজার 2 ইন্টু রিমাইন্ডার 3, 36 ইন্টু 3তে 108, 108 প্লাস 6-এ 104, 114 প্লাস 2তে 116। এবার আমি মিলিয়ে দেখে নাও যে 216 দিয়ে মাল্টিপ্লাই করে ডিভাইড করলে কী হয়, 789-এর মধ্যে 216 3 টাইমস যাচ্ছে 648, মাইনাস করলে 141, তাই তো। এবারে 1412 36, মানে 6 টাইমস যাচ্ছে, 216কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 1296, মাইনাস করলে 116, হুইচ ইজ ভেরিফাইড, হুইচ ইজ দ্য টোটাল রিমাইন্ডার। বুঝতে পারলে কনসেপ্টটা তাহলে?